আচ্ছা, পার্ক স্ট্রিটের এই জায়গাটা নিয়ে যে আমি ব্লগটা করেছিলাম, সেই ব্লগের এটা সেকেন্ড পার্ট। কালকেও চেষ্টা করেছিলাম ব্লগটা করার, কিন্তু যেহেতু বৃষ্টি আর ঝড় এসে গেছিলো সেই সময় আমি ব্লগটা করতে পারিনি। এটা আগে পুকুর ছিল, এর আগেও বলেছি, ব্লগেতেও বলেছি, আর যারা দেখার তারা দেখেছো। এটাকে কোনো একটা প্রজেক্টের কাজ হচ্ছে এখানেতে। অলরেডি পুকুরটা বুঝিয়ে প্রচুর বালি ফেলা হয়েছে, এখনও জেসিপি কাজ করে যাচ্ছে। এখনও জেসিপি কাজ করে যাচ্ছে, প্রচুর বালি ফেলছে। বালি এখানে ফেলার কাজই হচ্ছে, মানে তোলার সমস্ত কাজ হয়ে গেছে। কিন্তু কালকে এই জায়গাটা পুরো শুকনো ছিল, যেই পরিমাণ বৃষ্টি হয়েছে এই জায়গাটা এই যে পুরো জলে ভর্তি হয়ে গেছে আবার। কিন্তু কোনো ব্যাপার না, হর্স পাইপ লাগানো রয়েছে ওখানেতে। এর আগেও আমি কালকেও দেখিয়েছিলাম। এই যে এখান দিয়ে এই যে এই পাশে যে হর্স পাইপটা, এই যে এখান দিয়ে হর্স পাইপ, একটা বিশাল বড় একটা হর্স পাইপ এখান দিয়ে ওঠানো রয়েছে। তো ছেঁচে ফেলে দেওয়া তো হচ্ছে অবশ্যই, কিন্তু অনেকটা জল ভরে গেছে। যেখানটা জল দেখা যাচ্ছে এই জলটা, ওখানটা কিন্তু অনেকটা গভীর ছিল কালকে পর্যন্ত। তো এখনও পর্যন্ত কাজ হচ্ছে, বোঝা মুশকিল, তবে অনেকটাই মাটি ফেলে ভর্তি করা হয়ে গেছে। ইঞ্জিনিয়াররা এত দূরেতে রয়েছে যে আমার ইচ্ছে থাকলেও আমি ওখানেতে কথা বলতে যাব কি করে আমি বুঝতে পারছি না। কারণ আমার জানাটা খুব দরকার ছিল যে অ্যাকচুয়ালি এটা কাজটা হচ্ছে কিসের, এটা কি মেট্রো প্রজেক্টের কাজ হচ্ছে না কি কাজ হচ্ছে। কারণ পুকুর বোঝানো যেখানেতে বন্ধ আছে, সরকার থেকে পুকুর বোঝানো যাবে না, এটা আমরা অনেক ছোটোবেলা থেকেই জেনে আসছি যে পুকুর বোঝানো যাবে না। পুকুর বোঝানো মানে নিয়মেতে নেই, আইনত দণ্ডনীয় অপরাধ। সেখানেতে এত বড় একটা পুকুর পার্ক স্ট্রিটের বুকে, সেটাকে কেন বোঝানো হচ্ছে? অবশ্যই সরকারি পরিকল্পনা অনুযায়ী এটা হচ্ছে, নিশ্চয়ই আমাদের কোনো উন্নয়নের কাজে হবে, তাই জন্যই পুকুর বোঝানো হয়েছে। সাধারণ মানুষের জন্য আমার পুকুর থাকলাম, আমি বুঝিয়ে দিয়ে বাড়ি করলাম, সেটা কিন্তু একদমই সম্ভব নয়। কারণ এগুলো একদম এখতিয়ারের বাইরে আমাদের, আর এগুলো কিন্তু দণ্ডনীয় অপরাধ। কিন্তু এটা অবশ্যই সরকারি প্রজেক্টই হচ্ছে, কারণ এরম একটা জায়গায় পার্ক স্ট্রিটে। তো সেই সরকারি প্রজেক্টটা কী প্রজেক্ট অ্যাকচুয়ালি হচ্ছে, এটা আমারও জানার ইচ্ছে। আর তোমরা যারা এই ব্লগ দেখেছো প্রচুর পরিমাণে, এর আগে তোমরা এই ব্লগটা দেখেছো, সেটাও আমার জানার ইচ্ছে। দেখা যাক যে আমি কথা বলতে পারি কিনা। ওপাশ দিয়ে যদিও রাস্তা আছে, এই রাস্তাটা এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দিয়ে পুরো এই রাস্তাটা ঘুরেছে, এই পুকুরের চতুর্দিক দিয়ে রাস্তাটা গিয়ে আমি ওখানেতে, ইঞ্জিনিয়াররা ওখানে দাঁড়িয়ে আছে, আমি ওখানেতে গিয়ে একবার হিট করে একবার চেষ্টা করব ওনাদের সঙ্গে কথা বলার আর জানার যে অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা কিসের প্রজেক্ট, অ্যাকচুয়ালি কী কাজ এখানে হচ্ছে, সেটা আমার জানাটা খুব দরকার। তাই জন্যই আজকের এটা আমার মানে পরিপূর্ণ হয়নি সেদিনকের ব্লগটা, তো সেকেন্ড ব্লগটা করা খুব দরকার ছিল আমার জন্য। যাই জন্য আবার এলাম যে আজকে তো আর কোনো ঝড় বৃষ্টি নেই, কিন্তু আজকে আমাকে এটা পুরো করতে হবে ব্লগটা, তাই জন্যই আমি এলাম। এখান দিয়েও দেখাই, আমি সামনে থেকে গিয়ে আরও দেখাবো। চলো দেখি কথা বলতে পারি কি না, আর জানতে চেষ্টা করি এটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। দেখাই, এখানটা দিয়ে আরও স্পষ্ট দেখা যাচ্ছে কাজটা। এখানেতে কালকে কিন্তু শুকনো ছিল, বৃষ্টির পরে কিন্তু এখানের অবস্থাটা একদম অন্যরকম হয়ে গেছে, আবার জলে ভরে গেছে যেরকম আগে ছিল। সেই জায়গাটা থেকে আবার জল তুলে আবার ছেঁচে ফেলা, তাই জন্য এখানে হর্স পাইপ লাগানো হয়েছে বিশাল বড় একটা। সামনেই সেই হর্স পাইপ রাখা, আর সেই হর্স পাইপ দিয়ে এখানে জল কিন্তু পুরো জলমগ্ন হয়ে গেছে। এখানে জলই ছিল না এক ফোঁটা, কিন্তু আজকে বৃষ্টির পর আজকের অবস্থাটা দেখাই আমি। এখানটা আবার যেন মনে হচ্ছে সেই পুকুর। দেখাই এখানে, এই যে সেই হর্স পাইপ, ওখানটা যেতে পারবো না কারণ আমার ভয় লাগে। যে পুরো জল ভর্তি হয়ে গেছে এখানটায় সব থেকে ডিপ করে কাটা হয়েছিল। এটাও আমার একটা জানার, এই চতুর্দিকে যেখানে উঁচু করে মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলে উঁচু করা হচ্ছে একটা, মানে একটা দৈর্ঘ্য করে, সেইখানে দৈর্ঘ্য প্রস্থ মেনটেন করে যেখানে মাটি ফেলা হচ্ছে, এই যে ওখানেও কাজ করছে জেসিবির। কিন্তু এই জায়গাটা কেন এত গাড্ডা করা হচ্ছে? এখানটা কিন্তু যতটা পুকুরটা যখন ছিল তখনটা যতটা গভীর ছিল তার থেকেও বেশি কিন্তু গভীর করা হয়েছে এখানটা। আর বাকি কিন্তু চারপাশটা কিন্তু উঁচু করে বাঁধানো হচ্ছে। আমি দেখাতে পাচ্ছি মনে হয়। চলো একবার চেষ্টা করি জানার যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি এখানে। চলে এসেছি প্রজেক্টের সামনে, যেখানে সামনে থেকে দেখাতে পারবো কীরকম কার্যকলাপ হচ্ছে। কিন্তু এটা মেট্রোর কার্য, এটা মেট্রো রেলওয়ের কাজ যতদূর মনে হচ্ছে। এটা মেট্রোরই কাজ এখানে, কিন্তু মেট্রোর কোন কাজটা হচ্ছে, কোন দিকের মেট্রো কাজ এখানে হচ্ছে সেটাই জানার চেষ্টা করব। দেখি এখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার কে আছেন, তার সঙ্গে একবার কথা বলে জানার চেষ্টা করব যে এখানে কিসের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। সামনে থেকে দেখাই, এখানে মাটি ফেলে কীরকম হুন্ডাইয়ের বড় বড় জেসিপি কাজ করে চলেছে এখানেতে, দেখাচ্ছি। এখানটায় পুরো এখানে মাটি স্তূপ করা রয়েছে, এখানেতে কাজ হচ্ছে।
অক্লান্ত পরিশ্রম করে সবাই কাজ করছে আর খুব দ্রুত গতিতে কাজটা চলছে এখানেতে। তো কীরমভাবে কাজ করছে সেটা আমি দেখাই। দ্রুত গতিতে কাজ হচ্ছে আর জেসিপি, আজকে তো শুধুমাত্র দুটো জেসিপি রয়েছে এখানে, প্রচুর জেসিপি দিয়ে কাজ হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে তো কথা হলো না, উনি ব্যস্ত মানুষ, উনি সবসময় আসেন না এখানেতে। তবে যেটা জানতে পারলাম মেট্রো আমাদের ইস্ট ওয়েস্টেরই কাজ হচ্ছে, যেটা আমার স্পেকুলেশন ছিল সেটাই ঠিক হলো। ইস্ট ওয়েস্টের কাজ এটা আমরা বলতে পারবো না, যে এলএনটি কে টেন্ডার দিয়েছে, হ্যাঁ তো ওরাই করছে কাজ। हाँ एक बार बोलिएगा दादा, एक बार बोलिएगा। एल को टेंडर दिया है ना? हाँ एल পুরো কাজ করছে এখানে। আর मशीनरी सब एलएनटी का ही और उसका इंजीनियर और फोरमैन देखिए काम चल रहा है। আচ্ছা, তো এল কাম লিয়া এটা তো জেনে গেছো যে, আর খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। আজকে তো শুধুমাত্র দুটো জেসিপি, অন্য সময় তো আরও জেসিপি থাকে, আমি যতদূর দেখে গেছি 5টাও জেসিপি আমি দেখে গেছি। যখন কাজের প্রোগ্রেস বেড়ে যায় তখন জেসিপি আনা হয়। আচ্ছা, তো আজকেও দাদারা আছেন, 3জন আছেন যারা দেখাশুনো করছেন, তাদের আন্ডারেতেই কাজটা হচ্ছে, কিন্তু কাজ খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে হচ্ছে। তো আমরা আশা করছি নতুন সরকার আমাদের প্রজেক্ট আরও ভালো হবে। মেট্রো আমাদের অলরেডি ভালো, আর মোদিজি যা করে গেছেন আমাদের হাওড়া থেকে আরম্ভ করে যে মেট্রো স্টেশন করেছে, স্টেশনে ঢুকলেই বোঝা যায় যে আমরা কী পরিমাণ মানে কীরকম ধরনের স্টেশন পেয়েছি। আগে কলকাতায় যে সময় মেট্রো স্টেশন যেগুলো ছিল তার সাথে তুলনা করলে হাওড়ার মেট্রো আর আমাদের এখানে যেগুলো করেছেন মেট্রো, যার সাথে কানেক্টিভিটি এসেছে, সেই মেট্রোগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা মেট্রো। যে আমাদের তার মধ্যে বাথরুম আছে, আগে কিন্তু ইউজ অ্যান্ড পে এইসব টয়লেট ছিল না, এখানে কিন্তু ফ্রি টয়লেট এখন মেট্রোতে আছে, যেটা মানুষের খুব দরকার ছিল। তো আমরা আশা করছি আরও ভালো হবে, যেখানে শুভেন্দু অধিকারী এখন আমাদের মুখ্যমন্ত্রী। তো আশা করব আরও ভালো জিনিস আমরা পাবো। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য আমরা আরও লাইন প্রসারিত হচ্ছে, আরও বড় হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কাজ চলছে। এর আগেও দেখিয়েছি ব্লগে, এটা আমার সেকেন্ড ব্লগ, এটাই আমার শেষ ব্লগ। এখানেতে আমরা জেনে গেছি কিসের কাজ হচ্ছে। তবে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে পারলে উনি ডিটেল বলতে পারতেন। তো ঠিক আছে, জেনে গেছি আমরা। আর এল কাজ করছে, তার উপরে তার টেন্ডার যে নিয়েছে তার কাজ, সব বড় বড় কাজ। এল সম্পর্কে আমার বলার কিছু নেই, সবাই জানো। চলো, ব্লগ শেষ করলাম, দেখতে থাকো আর শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর জানিও যে আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও এখানেতে। চলো, টাটা, বাই বাই।